সুখতারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি শেয়ার করব 2024 সালের ডিসেম্বর মাসে যে তৃতীয় সোমবারে প্রত্যেক অঙ্গনওয়াড়ি সেন্টারে যে ইসিসি ডে পালন করা হবে তৃতীয় সোমবার 16 তারিখ 16ই ডিসেম্বর 2024 সালে যে ইসিসি ডে পালন করা হবে, সেই ইসিসি ডে অঙ্গনওয়াড়ি সেন্টারে কিভাবে পালন করা হবে, অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের ভূমিকা কি, সেটা নিয়ে আজকের ভিডিও। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দেখুন, আইসিডি ডাইরেক্টরেট থেকে এই 13/12/2024 সালে চিঠি করা হয়েছে সমস্ত জেলা শাসকদের এই মেমো নাম্বারে। সেখানে বলা হয়েছে সাবজেক্ট হচ্ছে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান ফর মান্থ অফ ডিসেম্বর 2024, অর্থাৎ ডিসেম্বর মাসে থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান অঙ্গনওয়াড়ি দিদি এবং সহায়িকাদের জন্য অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেটাই এই সাবজেক্টে বলা হয়েছে। দেখুন, জেলা শাসকদের কাছে যে চিঠি করা হয়েছে সেখানে বলা হচ্ছে, আই এম ডাইরেক্টেড টু ইনফর্ম ইউ দ্যাট দ্য থিম বেসড অ্যাক্টিভিটি প্ল্যান and home-based activity in Bengali and English language enclosed related with monthly ECC day, third Monday for the month of December 2024 to be held on 16/12/2024 is hereby being shared with you for disseminating to DPOC, DPO supervisors, Anganwadi workers for creating necessary responsiveness among parents and caregivers of enrolled children in the age group of 3 to 6 years and community on the theme Parenting Mela. সংক্ষেপে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, আইসিডি ডাইরেক্টরেট থেকে সমস্ত জেলা শাসকদের চিঠি করে বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের 2024 সালের ডিসেম্বর মাসের তৃতীয় সোমবার 16 তারিখে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে ইসিসি ডে পালন করা হবে, সেইটা কিভাবে পালন করা হবে সেটা সমস্ত শেয়ার করা হচ্ছে সমস্ত জেলা শাসকদের সঙ্গে, এবং সেটা ডিপিওসি, ডিপিও সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের মধ্যে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। যে 3 থেকে 6 বছরের শিশুরা আছে অঙ্গনওয়াড়ি সেন্টারে, তাদের যে পিতামাতা বা কেয়ার গিভার আছে তাদের মধ্যে একটা রেসপন্সিভনেস ক্রিয়েট করার জন্য। তো এই হচ্ছে মূল যে বিষয়। আর থিমটা হচ্ছে ইংরেজিতে প্যারেন্টিং মেলা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস এই চিঠির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স হুড বি ডাইরেক্টেড টু আপলোড দ্য ইভেন্ট ইন দ্য ট্র্যাকার অ্যাপ্লিকেশন। এটা পালন করার পরে 16 তারিখ বা তারপরে আরো 7 দিন বা 6 দিন, 1 সপ্তাহ ধরে এইটা কিন্তু আপলোড করতে হবে। আপনারা চেষ্টা করবেন 16 তারিখেই এটা পোষণ ট্র্যাকারে আপলোড করে দেওয়ার। কিভাবে করতে হবে সেটাও শেষে বলা হবে, এবং আপনারা অনেকে হয়তো জানেন। তো আসুন আমরা দেখে নিই যে 2024 সালের যে ডিসেম্বর মাসে যে থিম বেসড অ্যাক্টিভিটি ইসিসি ডে পালন করা হবে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে, সেটা আমরা কিভাবে পালন করব। তো দেখুন, ডিসেম্বর অধিবেশনের রূপরেখা। তো এখানে একটু অধিবেশনের রূপরেখা একটু দেখে নিন। অ্যাক্টিভিটি, সময়সীমা, প্রয়োজনীয় উপকরণ। এখানে যেটা বলছে সেটা হচ্ছে অভ্যর্থনা ও মজার খেলা 5 মিনিট, চিরকুট ও পেন এই প্রয়োজনীয় উপকরণ লাগবে। পুনরালোচনা 5 মিনিট, এখানে কোনো উপকরণ নেই। প্রদর্শন ও চর্চা, সন্তান প্রতিপালনের মেলা 25 মিনিট, উপকরণ হচ্ছে 4টি কোণে সাজানোর প্রয়োজনীয় সামগ্রী, সেটা বলা হবে পরে। তারপরে অভ্যাস 15 মিনিট, কাজগুলো করবার জন্য প্রয়োজনীয় উপকরণ। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট, কোনো উপকরণ নেই। এবার আসুন আমরা দেখে নিই যে আমাদের কিভাবে এই প্যারেন্টিং মেলা, বা বাংলায় যদি বলা হয় সন্তান প্রতিপালনের মেলা, সেটা আমরা কিভাবে এই ইসিসি ডেতে পালন করব অঙ্গনওয়াড়ি সেন্টারে। দেখুন, প্রথমে অভ্যর্থনা, সময়সীমা 5 মিনিট। সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। সবাই আসবার পরে তাদের মধ্যে একটু জড়তা কাটানোর জন্য একটু আলাপচারিতা, নাম, কি কাজ করছে, কি অবস্থা তাদের আছে, কখন এসছেন ইত্যাদি খুঁটিনাটি কিছু প্রশ্ন করার মাধ্যমে একটু জড়তা কাটিয়ে নেবেন। তারপরে অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে, এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। সেই শিশুদেরকে অঙ্গনওয়াড়ি সেন্টারে 4 কোণে ভাগ ভাগ করে দিয়ে তাদেরকে খেলায় মজিয়ে রাখতে হবে, খেলায় ব্যস্ত থাকতে হবে, সহায়িকা তাদের দেখাশোনা করবে। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন, এবং কর্মী নিজেও তাদের সঙ্গে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সঙ্গে পরিচিত হবেন। সবাই যারা আসবে তাদের বৃত্তাকারে বসাতে হবে, এবং এমনকি অঙ্গনারী দিদি বা কর্মী যিনি, তিনিও তাদের সঙ্গে বৃত্তাকারে বসবে, এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা পরিচয় ঘটাতে হবে। তারপরে দেখুন, মজার খেলা কি করছি দেখে বলো, অভিভাবক ও শিশুর খেলা। এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে। ইমোজি মানে কি আপনারা জানেন, তবু আমি একবার দেখিয়ে দিই। এই ধরনের বিভিন্ন ইমেজ, যে ইমেজের মাধ্যমে হাসি, কান্না ইত্যাদি প্রকাশ হয়। দেখুন, এগুলো এই ইমোজির মাধ্যমে কান্না প্রকাশিত হচ্ছে, এই ইমোজির মাধ্যমে হাসি প্রকাশিত হচ্ছে। এই ধরনের যে ইমোজি বলছে যে এক জায়গায় বিভিন্ন ইমোজি রাখা থাকবে। এই ধরনের যে হাসি, কান্না বা আরো অনেক কিছু আছে, ভালোবাসা, রাগ, অভিমান ইত্যাদি ইমোজি রাখা থাকবে।
সেই অভিব্যক্তি করে এমন ছবিগুলো রাখা থাকবে। শিশুরা একে একে গিয়ে একটা একটা করে ইমোজি তুলবে এবং সেটির মতো মুখের অভিব্যক্তি করে দেখাবে। তাহলে ইমোজি, যে ইমোজি হাসির সেটা তুলবে, তুলে শিশু হাসির অভিনয় করবে, হাসির মতো করে তার মুখমণ্ডলের অভিব্যক্তি প্রকাশ করবে। কান্না যদি থাকে তাহলে কান্নার মতো অভিব্যক্তি প্রকাশ করবে। শিশুর অভিভাবককে অনুমান করতে হবে সে কিসের অভিব্যক্তি করছে। আবার ভূমিকা বদল করে অভিভাবক একটি অভিব্যক্তি তুলতে পারেন এবং শিশু অনুমান করে বলবে। ভূমিকা বদল করে একটি অভিভাবক একটা অভিব্যক্তি করে দেখাতে পারে শিশুকে, শিশু অনুমান করে বলবে। অর্থাৎ শিশুকে জিজ্ঞেস করতে হবে যে আমি এখন কিসের অভিব্যক্তি করছি বা কেমন করছি আমি। যদি কান্নার মতো হয় তাহলে শিশু বলবে তুমি কাঁদছো। যদি হাসি মুখমণ্ডল হয় তাহলে শিশু বলবে তুমি হাসছো। আর শিশুরাও যদি কান্না বা হাসির মতো করে এরকম মুখমণ্ডলে ইমোজি দেখে করে তাহলে অভিভাবককেও বলতে হবে যে তুমি এখন হাসির অভিব্যক্তি প্রকাশ করছো বা হাসির ভাব প্রকাশ করছো বা কান্নার ভাব প্রকাশ করছো ইত্যাদি। পুনরালোচনা, সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকদের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবে। যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কি কি অ্যাক্টিভিটি করেছেন, আগের মাসে যে সমস্ত এসএসসিটি ডের যে অ্যাক্টিভিটি গুলো ছিল এবং সেই ক্যালেন্ডারে যে সমস্ত কথা বলা ছিল সেখানে তারা কি অ্যাক্টিভিটি করেছেন সেগুলো নিয়ে আলোচনা করবেন কর্মী বা অঙ্গনওয়াড়ি দিদি। সেখানে শিশু কতটা অংশগ্রহণ করেছে, কাজটি শিশু নিজে কতটা করতে পেরেছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, এইগুলো খতিয়ে দেখবেন বা প্রশ্ন করে জানবার চেষ্টা করবেন অঙ্গনওয়াড়ি দিদি। এরপর অঙ্গনওয়াড়ি কর্মী বা দিদি অধিবেশনের শিডিউল অর্থাৎ কতক্ষণ ধরে কি কি বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবে এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আগের দিনের সমস্ত ঘটনাবলী জিজ্ঞেস করার পর তারপরে এই যে অধিবেশনের যে রূপরেখা সেই রূপরেখাটা অঙ্গনওয়াড়ি দিদি তিনি অভিভাবকদের জানাবে এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যাবেন। তারপরে দেখুন প্রদর্শন ও চর্চা। সন্তান প্রতিপালনের মেলার সময়সীমা 25 মিনিট। এটা 25 মিনিট ধরে করতে হবে। তাহলে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখুন সময়সীমা বলা আছে। অভ্যর্থনা যেটা সেটা 5 মিনিট। তারপরে দেখুন পুনরালোচনার সময়সীমা 5 মিনিট। অর্থাৎ আগে যে ইসিসিটি আগের মাসে হয়ে গেছিল তার জন্য যে হোম ট্যাক্স ছিল বা বাড়ির জন্য যে ক্যালেন্ডার ছিল অভিভাবকদের জন্য সেখানে তারা কি করেছেন এগুলো এই যে প্রশ্নগুলো এখানে বলা আছে সেইভাবে প্রশ্ন করে তাদের কাছ থেকে জানতে হবে। তারপরের যে শিডিউল সেটা হচ্ছে প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা, সময়সীমা 25 মিনিট। দেখুন এখানে কি করতে হবে, এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ থাকবে। 4টি কোণে 4 রকমের খেলা অ্যাক্টিভিটি উপকরণ সাজানো থাকবে। প্রত্যেক কোণায় খেলা পরিচালনা করার জন্য একজন করে অভিভাবক থাকবেন যিনি খেলাগুলো জানেন। যে অভিভাবক থাকবেন তিনি যেন খেলাগুলো জানেন, এইরকম অভিভাবককে রাখতে হবে কোনায় কোনায়। সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলাতে অংশগ্রহণ করবেন। শিশু ও অভিভাবকের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোণায় একবার একবার করে ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন। তাহলে সকল অভিভাবক তাদের শিশুদের নিয়ে এই মেলায় অংশগ্রহণ করবেন। শিশু ও অভিভাবকদের পছন্দ ও ইচ্ছে অনুযায়ী প্রত্যেকটি কোণায় একবার একবার করে ঘুরবেন। শিশু এবার অভিভাবকরা প্রত্যেক কোণায় কোণায় ঘুরবেন এবং সেই কোণের অ্যাক্টিভিটি করবেন। সেই কোণেতে যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলো তারা করবেন। প্রথম কোণা, এই কোণে দুটি বাস্কেট, ঝুড়ি, বালতি ও দুটি বল রাখা থাকবে। কোণে উপস্থিত শিশু অভিভাবকরা দুটি দলে ভাগ হয়ে খেলাটি করবে। প্রতি দল একটি করে বাস্কেট, ঝুড়ি, বালতি এবং একটি করে বল নেবে। এবার তার বালতিতে বল ছোড়ার প্রতিযোগিতা করবে। যে অভিভাবক আগে এই খেলাটি করেছেন তিনি কোণার পরিচালক হবেন এবং এই প্রতিযোগিতা পরিচালনা করবেন। যে অভিভাবকের অভিজ্ঞতা আছে, আগে এই ধরনের খেলা খেলেছেন, তাকেই কোণার দায়িত্ব মানে সেই কোণের দায়িত্ব দিতে হবে এই খেলাটা যে কোণে হচ্ছে। দ্বিতীয় কোণা, এই কোণায় একটি মজার কুইজ প্রতিযোগিতা হবে যেখানে অভিভাবকদের জন্য কয়েকটি মজার প্রশ্ন থাকবে, যেমন আপনার শিশুর প্রিয় রং কি, আপনার শিশুর প্রিয় খাবার কি, আপনার শিশু কি নিয়ে খেলতে সবচেয়ে বেশি পছন্দ করে, আপনার শিশু বাড়ির কার সঙ্গে সময় কাটাতে ভালোবাসে, আপনার শিশু কি কি করতে ভালোবাসে। একজন অভিভাবক এই কোণার কুইজ প্রতিযোগিতা পরিচালনা করবেন। আরেকজন অভিভাবক যিনি মোটামুটি ভালো পারবেন এগুলো তাকে দ্বিতীয় কোণায় দিতে হবে এবং এই ধরনের প্রশ্নগুলো করে একটা কুইজ প্রতিযোগিতা পরিচালনা করতে হবে। তৃতীয় কোণা, তৃতীয় কোণায় দেখুন এই কোণায় দুটি বালতি এবং 20 থেকে 25টি বেলুন ফুলিয়ে রাখা থাকবে।
যেগুলো নিয়ে একটি প্রতিযোগিতামূলক খেলা করা হবে। একজন শিশু ও অভিভাবক মিলে এটি করে দল হবে একটি করে দল হবে। একজন শিশু একজন অভিভাবক মিলে একটি করে দল হবে। এমন দুটি দলের মধ্যে প্রতিযোগিতা হবে একজন শিশু একজন অভিভাবক মিলে একটা দল তৈরি করবে। এরকম দুটো দুটো দলের মধ্যে প্রতিযোগিতা হবে। দুটো দল 10টি করে বেলুন পাবে। দূরে রাখা বালতিতে তাদের একটি করে বেলুন নিয়ে রেখে আসতে হবে। প্রতি দলের একটি বেলুন অভিভাবক নিয়ে গেলে পরেরটি শিশু নিয়ে যাবে। অর্থাৎ অভিভাবককে নিয়ে দেখাতে হবে একটা বেলুন নিয়ে বালতির মধ্যে রাখার কাজটা অভিভাবককে করতে হবে। করবার পরে শিশুকে বলতে হবে তুমি যাও, তুমি এটা করো। একই সাথে খেলা শুরু করে যে দল আগে 10টি বেলুন বালতিতে ভরতে পারবে তারা জিতবে। তাহলে খেলাটা একসঙ্গে শুরু করতে হবে দুটো দলের মধ্যে। এক এক দলে একজন অভিভাবক একজন শিশু থাকবে। অভিভাবককে প্রথমে দেখিয়ে দিতে হবে, একটা করে বেলুন নিয়ে ওই বালতির মধ্যে রাখতে হবে, সেটা দেখিয়ে দিতে হবে। তারপরে শিশুও সেটা করবে এবং যারা আগে করবে তারা জিতবে। এখানে একজন অভিভাবক এই কোণার খেলা পরিচালনা করবেন। চতুর্থ কোণ, এই কোণে পাপেট শো দেখানো হবে, অর্থাৎ পুতুলের শো। এই কোণার পরিচালক এমন একজন অভিভাবক হবেন যিনি খুব সুন্দর করে গুছিয়ে গল্প বলতে পারেন এবং গল্প বলতে ভালোবাসেন। তিনি তার পছন্দ মতো একটি গল্প বেছে নিয়ে সেটাই কিছু পাপেটের সাহায্যে কোণে উপস্থিত শিশু অভিভাবকদের শোনাবেন। পাপেট মানে হচ্ছে খেলনা পুতুল। তাহলে এই কোণে যিনি থাকবেন তিনি যেন ভালো করে গুছিয়ে গল্প বলতে পারেন। কিছু খেলনা পুতুল দিয়ে সেই ধরনের গল্প অভিভাবকদের শোনাবেন। তারপরে দেখুন অভ্যাস। দেখুন এরপরে আচ্ছা, এই গল্পটা শিশু এবং অভিভাবক দুজনকেই শোনাতে হবে। আমি আগের বার মাফ করবেন, শুধু অভিভাবক উল্লেখ করেছি। তো গল্প যিনি করবেন শিশু ও অভিভাবক দুজনকেই শোনাবেন। তারপরে দেখুন অভ্যাস কি বলছে, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনওয়াড়ি কর্মী ও অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সে বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের নিয়ে খেলাগুলো খেলে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। দেখুন এই অংশে কি বলা হচ্ছে, রং মেশানো, বিভিন্ন রকম রং মিশিয়ে কোনো আঁকা বা তুলি দিয়ে কাগজে বোলানো, বিভিন্ন রকম রং মেশানো, বিন্দু যুক্ত করে ছবি আঁকা, বিভিন্ন বিন্দু বিন্দু করে দিয়ে সেগুলো যখন জুড়ে দেওয়া হবে সেগুলো একটা ছবির আকার ধারণ করবে, এমন খেলা খেলা যেতে পারে। বস্তুর ডোবা এবং ভাসা, জলের মধ্যে কোনো বস্তুকে রাখলে কোনোটা ডুবে যায় কোনোটা ভেসে থাকে, এই ধরনের খেলা শিশুর সঙ্গে খেলা যেতে পারে। তারপর দেখুন ধরাধরি খেলা, কাউকে ধরা, কাউকে ধরতে যাওয়া, এই ধরনের খেলা। মেঝে বা বিছানাকে পায়ের পাতা বা হাত দিয়ে মাপা, কোনো একটা বিছানা বা মেঝেতে পায়ের পাতা দিয়ে 1 2 করে মাপা বা হাত দিয়ে মাপা। তারপরে দেখুন এরকম গল্প খেলা, শিবাজি বলছে, এইরকম। তারপরে দেখুন এই ধরনের এই মাসের অধিবেশনে মাফ করবেন, এই মাসের অধিবেশনের শেষে এলাকার মানুষ ও অভিভাবক এবং স্থানীয় শিল্পীদের নিয়ে স্বল্প খরচে কিছু খেলনা তৈরি করা হবে। অধিবেশনের সমাপ্তি 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের অংশগ্রহণকারীদের থেকে 3 2 1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। প্রত্যেকবার যেমন করা হয় ইসিসি ডেতে 3টি জিনিস যা আজ শিখলেন, এই ফিডব্যাকটা নিতে হবে অভিভাবকদের কাছ থেকে। যে 3টি জিনিস আপনি কি শিখলেন, দুটো জিনিস যা আপনাদের করতে হবে, 3টে জিনিস যা শিখেছেন তার মধ্যে অন্তত দুটো জিনিস করে দেখাতে হবে, একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান এবং তার মধ্যে একটি জিনিস, ওই 3টে জিনিস যা শিখলেন তার মধ্যে দুটো করতে হবে। আর তাই 3টে জিনিস যা শিখলেন তার মধ্যে একটা জিনিস অন্যান্য অভিভাবকদের জানাতে হবে বা জানাতে চান। একটা জিনিস সেটা বলতে হবে যে অন্য অভিভাবকদের আপনি কি জিনিস জানাতে চান। একে একে তাদেরকে বলতে বলুন। অভিভাবকদের প্রত্যেকের কাছে একে একে এটা জানতে চাইতে হবে। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালা শেষ করুন। মূল যে কর্মশালা, সেই কর্মশালা কিন্তু এই রকম, বা ইসিসি ডে, যেটা বা সন্তান প্রতিপালনের যে মেলা, ইসিসি ডে ডিসেম্বর 2024 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে সোমবারে, যেটা অঙ্গনারী সেন্টারে করতে হবে, অঙ্গনারী কেন্দ্রে করতে হবে, সেটা কিন্তু মূল জিনিসটা এইটা।
এইবারে দেখুন অভিভাবকদের জন্য একটা ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখুন এই ক্যালেন্ডারে যেটা রয়েছে সেটা হচ্ছে অভিভাবকদের জন্য ক্যালেন্ডার। দেখুন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, আইসিডিএস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, সোশ্যাল ওয়েলফেয়ার। তো ইউনিসেফ ফর এভরি চাইল্ড, এটা ইউনিসেফ থেকে শেয়ার করা হয়েছে এবং ডিপার্টমেন্ট অফ ডব্লিউসিডি এবং সোশ্যাল ওয়েলফেয়ার আইসিডিএস ডাইরেক্টর যার অধীনে তারা শেয়ার করেছে সপ্তাহ একের প্রথম দিন। সেটাতে কি কি ক্যালেন্ডার রয়েছে দেখুন। দিন, খেলা। প্রথম দিন রয়েছে একটি হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপর হাঁটা। একটা হালকা বই মাথায় নিয়ে সোজা লাইনের উপর দিয়ে হাঁটা। দ্বিতীয় দিন লাফিয়ে ও ঘুরিয়ে প্যাটার্ন তৈরি করে, লাফিয়ে ও ঘুরিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন তৈরি করে খেলা। তৃতীয় দিন ছোঁয়াছুঁয়ি খেলা। চতুর্থ দিন যা বলি তার উল্টো করো, অর্থাৎ যা বলা হচ্ছে তার উল্টো করা, এটা চতুর্থ দিনের খেলা। পঞ্চম দিন হচ্ছে বালতি ও ঝুড়িতে বল ফেলো, বালতি ও ঝুড়িতে বল ফেলার খেলা। ষষ্ঠ দিনে হচ্ছে আঁকা বাঁকা লাইনে হাঁটো, দড়ির নিচে দিয়ে যাও, এই ধরনের খেলা। আচ্ছা দেখুন এখানে প্রথম দিন যে খেলাটা খেলা হয়েছিল হালকা বই নিয়ে, যে তাতে উপকরণ নিয়ে কাজ ও আঁকা হাতে। দেখুন এখানে উপকরণ নিয়ে কাজ, আঁকা ও হাতের কাজ। তো এই প্রথম দিনেই এগুলো রয়েছে, এগুলো খেলা। তারপরে উপকরণ নিয়ে যেটা করা সেটা হচ্ছে ওড়নায় গিট বাঁধো ও গোনো ছোটদের জন্য, বড়দের জন্য গিট বেঁধে যোগ করো দুটো গিট, একটি গিট ইত্যাদি। তারপরে দেখুন দ্বিতীয় দিনে যেমন লাফিয়ে ও ঘুরে প্যাটার্ন তৈরি করা ছিল, তার সঙ্গে উপকরণ নিয়ে খেলা হচ্ছে বাড়ির হালকা ও ভারী জিনিসগুলো চেনার কাজ। তৃতীয় দিনে ছোঁয়াছুঁয়ি খেলার সঙ্গে অঙ্গনারী কেন্দ্রে ছবি আঁকা। চতুর্থ দিনে যা বলি তার উল্টো করো, তার সঙ্গে তিনটি ভিন্ন মাপের প্লেটকে ছোট থেকে বড় করে সাজানো, ছোট থেকে বড় থেকে ছোট হিসেবে সাজানো, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইভাবে সাজানো। বিভিন্ন সাইজের প্লেট দিয়ে তার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এইভাবে সাজানো। তারপরে পঞ্চম দিনে দেখুন বিন্দু বিন্দু যোগ করা। ষষ্ঠ দিনে আকারের কাট আউট দিয়ে বাছাই এর কাজ করা। তো ষষ্ঠ দিনে যেমন আঁকাবাঁকা লাইনে হাঁটা, দড়ির নিচে দিয়ে যাওয়া, সেই সঙ্গে এটাও কিন্তু রয়েছে আকারের, বিভিন্ন আকারের কাট আউট দিয়ে বাছাই করার কাজ করা। বিভিন্ন আকারের যে কাট আউট, সেই কাট আউট দিয়ে বাছাই করা, এটা সেটা ইত্যাদি বাছাই করার কাজ। তারপরে দেখুন গান, মাকে ছেড়ে প্রথম যেদিন, গল্প ওটা কি, কথোপকথন হচ্ছে অঙ্গনারী কেন্দ্রে সারাদিন তুমি কি কি করো তা নিয়ে আলোচনা। সপ্তাহ দুই, এটা গেল সপ্তাহ এক। সপ্তাহ দুই হচ্ছে নিজেকে ও অন্যদের সুরক্ষিত রাখবো। সেটা কিভাবে দেখুন, নিজেকে ও অন্যকে সুরক্ষিত রাখবো সেটা কিভাবে রাখা হবে, হাত ধোয়া, মাস্ক পরা, দূরত্ব রাখা। দেখুন দিন, খেলা আর উপকরণ নিয়ে কাজ, আঁকা, হাতের কাজ। দেখুন প্রথম দিন কি বলছে, লুকোচুরি খেলা আর কিছু উপকরণ নিয়ে যেগুলো রয়েছে সেটা একবার দেখে নিন। কোনগুলি জলে ভাসে, কোনগুলি জলে ডুবে যায়, পাতা, পাথর, পালক ইত্যাদি। দ্বিতীয় দিন হচ্ছে পশুদের আওয়াজ দিয়ে প্যাটার্ন তৈরি করো, পশুদের আওয়াজ দিয়ে প্যাটার্ন তৈরি করো। আর এটা রয়েছে ছবির বাইরে রেখায় দানা বসাও। তৃতীয় দিন ঠান্ডা গরম খেলা, বিভিন্ন আকার আঁকা। চতুর্থ দিনে হচ্ছে লেবু ও চামচ দৌড়, উপকরণ নিয়ে কাজের মধ্যে রয়েছে বিভিন্ন রং দিয়ে সোজা দাগ কাটা, মোমো সরি মোম রং, চক ইত্যাদি উপকরণ নিয়ে এগুলো করা। পঞ্চম দিনে খেলাটা রয়েছে পশুদের অঙ্গভঙ্গি অনুকরণ করা, আর উপকরণ নিয়ে কাজের মধ্যে রয়েছে শিশুকে যে কোনো একটি বস্তু দেখিয়ে তার প্রথম আওয়াজ জিজ্ঞাসা করা। তারপরে ষষ্ঠ দিনে হচ্ছে পশুদের নাম দিয়ে আকাশ, মাটি, জল খেলা, আর উপকরণ নিয়ে কাজ আঁকা, এর মধ্যে রয়েছে হচ্ছে কোলাস তৈরি করা। তারপরে দেখুন গান, গান হচ্ছে গলাটা তোর লম্বা জিরাফ, গল্প হচ্ছে হাতি ও ইঁদুরের গল্প, কথোপকথন পশুদের নিয়ে আলোচনা, তারা কেমন আওয়াজ করে, কি খায় এবং কোথায় থাকে। তারপরে এটা দ্বিতীয় সপ্তাহ হয়ে গেল। তারপরে তৃতীয় সপ্তাহ অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে দেখুন প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিনে কি কাজ করতে হচ্ছে সেটা দেখুন। তো প্রথম দিনে রয়েছে খেলা, যেটা সেটা হচ্ছে একটি ছক্কা ফেলো এবং ছক্কায় যা সংখ্যা আসে ততবার লাফাও। উপকরণ নিয়ে কাজের মধ্যে প্রথম দিন রয়েছে ছবির বাইরের রেখায় দানা বসানো। তারপরে দ্বিতীয় দিনের জন্য রয়েছে এক পায়ে একটি গোল, আরেকটি গোলে লাফানো, এক পায়ে একটি গোল থেকে আরেকটি গোলে লাফানো, একটা গোল থেকে এই যে একটা গোল থেকে আরেকটা গোলে লাফানো।
আর উপকরণ নিয়ে কাজ ও হাতের কাজের মধ্যে রয়েছে বেশি ও কমের ধারণা। তৃতীয় দিনে রয়েছে ফুরের খেলা। আর উপকরণ নিয়ে কাজের মধ্যে রয়েছে নিজের পরিবারের একটা ছবি আঁকো। চতুর্থ দিনে রয়েছে ঠান্ডা গরম খেলা। আর উপকরণ নিয়ে কাজের মধ্যে রয়েছে আকারের টুকরো বাছাই করা, বিভিন্ন আকারের যে টুকরো সেগুলো বাছাই করা। পঞ্চম দিনে শিবাজি বলে, আর একটি পাত্র থেকে আরেকটি পাত্রে জল ঢালা। ষষ্ঠ দিনে কিতকিত খেলা আর চিরকুটের খেলা। আচ্ছা, গান, রাত গভীরে, গল্প, মাসি কখন আসবে, কথোপকথন, শিশুর সঙ্গে পরিবারের সদস্যদের নিয়ে কথা বলুন, তাদের নাম কি, তারা কি করে, বাড়ির ঠিকানা ইত্যাদি। তারপরে চতুর্থ যে সপ্তাহ আছে সেই সপ্তাহের যে ক্যালেন্ডার রয়েছে সেটা একবার দেখে নিন। সেটা হচ্ছে প্রথম দিনের যে খেলা সেটা ফুলের খেলা, উপকরণ হচ্ছে জামার বোতাম খোলা ও লাগানো। দ্বিতীয় দিনে রয়েছে অভিনয় করা, দোকানদার ও ক্রেতা। আর উপকরণ নিয়ে খেলার মধ্যে দুই তিন ধরনের সবজি নিয়ে প্যাটার্ন বানানো। তৃতীয় দিন রয়েছে বালতি, ঝুড়ি, বটিতে বল ছোড়া, রং মেশানো। চতুর্থ দিন হচ্ছে ভেতরে ও বাইরে খেলা। আর উপকরণ নিয়ে কাজের মধ্যে রয়েছে ক ও ব দিয়ে শুরু হয় এমন কয়েকটি জিনিসের নাম বলো। পঞ্চম দিনে লেবু ও চামচ দৌড়, হাত বা দড়ি দিয়ে বিছানা মাপা। ষষ্ঠ দিনে হচ্ছে ভেতরে ও বাইরে খেলা, জামার বোতাম খোলা এবং লাগানো। তারপর দেখুন, গান রয়েছে হচ্ছে গাছের পাতার রং দেখো, গল্প হচ্ছে আলু কই, কথোপকথন হচ্ছে শাকসবজি নিয়ে আলোচনা, তারা কোথায় হয়, তাদের রং কেমন, কোন সবজিতে কটা বীজ থাকে ইত্যাদি। তারপর দেখুন, শিশুকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখার জন্য খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুতে হবে। এগুলো আপনারা আগেও দেখেছেন। শিশু খেতে খেতে উঠে গেলে কিংবা আপনি শিশুকে খাওয়ানোর মধ্যে কোনো কাজে উঠে গেলে আবার ভালো করে হাত ধুয়ে খেতে বসা অতি আবশ্যক। বাড়িতে বিভিন্ন ধরনের মরশুমি সবজি এবং ফল খান এবং শিশুদেরও তা খেতে উৎসাহ দিন। শাকসবজি ও ফল বাড়তি বয়সের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। অভিভাবকদের খেয়াল রাখতে হবে এগুলি যেন অবশ্যই শিশুদের খাদ্য তালিকায় থাকে। খেলার সময় বা বাড়ির বাইরে গেলে শিশুদের গাড়ি ঘোড়া, রাস্তা, পুকুর, নালা ইত্যাদির বিপদ থেকে সুরক্ষিত রাখুন এবং শিশুদের শেখান এই জায়গাগুলোতে বা বাড়ির বাইরে কিভাবে নিরাপদে থাকতে হয়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য অভিভাবকরা অ্যাক্টিভিটি পরিবর্তন করে নিতে পারেন। আচ্ছা, এরপর দেখুন এই পাশে, ডান পাশে যেটা রয়েছে, প্রতিদিন মনে করে আপনার শিশুর সাথে এই পাঁচটি কাজ করবেন। এক হচ্ছে কথোপকথন, দুই খেলা, তিন আঁকা ও হাতে কলমে কাজ, গল্প করা এবং পঞ্চম পঞ্চম হচ্ছে আপনার শিশুর সঙ্গে গান করা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইসিসি ডের যে পালনীয় কর্তব্য এবং অভিভাবকদের আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারে যে এনরোলড চিলড্রেন বা নথিভুক্ত শিশুরা রয়েছে 3 থেকে 6 বছরের, তাদের যে অভিভাবক তাদেরকে এগুলো জানিয়ে দেওয়া, তাদের সঙ্গে যে অ্যাক্টিভিটি গুলো করবেন এবং ক্যালেন্ডার অনুযায়ী তাদেরকে জানিয়ে দেওয়া যে শিশুদের সঙ্গে বাড়িতে তারা কি করবেন। তো এই হচ্ছে প্রাথমিকভাবে আমি ইসিসি ডের নিয়ে আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করলাম, এটা হচ্ছে প্রাথমিক কথা। এরপরেও আরো কিছু কথা আছে, পরের ভিডিওতে আমি আপনাদের জানাবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও এটা জেনে তাদের অঙ্গনওয়াড়ি সেন্টারে এই কাজগুলো করে নিতে পারেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ভিজিট করবেন, সেখানে অনেক রকম কাজের ভিডিও আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রয়োজনীয় দরকারি পোষণ ট্র্যাকারের সমস্যা বা অন্যান্য আরো অনেক কিছু। এবং আপনার এলাকায় যদি কোনো বিপন্ন শিশু থাকে তো সেই শিশুদের জন্য যা করার দরকার ভিডিওটা পজ করে একবার পড়ে নেবেন। শিশুকে দেখাশুনো করার যদি কেউ না থাকে চাইল্ড লাইন নাম্বারে আপনি ফোন করতে পারেন বা এই নাম্বারগুলোয় আপনি কিন্তু জানাতে পারেন। তো যাই হোক, আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও। ভালো থাকবেন।